এর মধ্যে বেজাল থাকে, আমল সব বাতিল হয়ে যাবে। আপনার আমলে যদি একটু কমতি থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বিশ্বাস এবং বিদাত, তাওহীদ এবং বিদাত, এই দুটি ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো জানার, বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিব যারা এখানে বসছেন বা বসেন। আমরা সূরা লোকমান এবং সূরা হুজুরাত আলোচনা করেছি। এই সূরার ভিত্তিতে আমরা 40টি কোশ্চেন করেছি, এগুলো আজকে দিয়ে দিব। আগামী শনিবার দিন আপনাদেরকে কোশ্চেন করব। আবার কেউ হারিয়ে যাবেন না, কেউ পলায়েন না। এখানে উত্তর আছে, এক কথায় উত্তর দিচ্ছি সবাইকে ইনশাল্লাহ। এখানে আছে এক কথায় উত্তর ইনশাল্লাহ। আগামী শনিবার দিন আপনাদেরকে প্রশ্ন করব, যে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে পরে শুক্রবার জুমার নামাজের পরে ইনশাল্লাহ পুরস্কার দেওয়া হবে। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? ভয় পেয়ে হারায় যাবেন না। আবার অনেকে লজ্জায় হারায় যায় যে আমি কি উত্তর দিব। ওই যে আমরা কোরআন শিক্ষার আসর করছিলাম, অনেকে কোরআন পড়তে পারে না, হারায় যায়, শরম করে। আপনার ডগর দিয়ে মসজিদে ইমাম সাহেব আসছেন যে আমরা এখানে কোরআন শিক্ষার আসর করব, আপনাকে তো সবাই খুব ভালোবাসে, আপনি আসেন একটু বুঝাই দিয়ে যান, ওনাদেরকে একটু দার্স দেন, ওনারা যেন নিয়মিত কোরআনের আসরে বসে এবং কিভাবে পড়াতে হবে একটু বুঝাই দিন। আমি গেলাম, মাশাআল্লাহ বেশ 50 জন লোকের মতো লোক হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। আমি বলছিলাম দেখেন, আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, অনেকে কিন্তু লজ্জায় হারিয়ে যায়, শেষ পর্যন্ত টিকে না। আপনাদের এরকম অবস্থা হবে? না হবে না। হাত তোলেন তো দেখি, সবাই হাত তুলছে। এখন খোঁজ নিয়ে দেখি মাত্র কয়েকজন আছে। তো লজ্জায় পারবে না, পারে না, এই জন্য লজ্জা করে। স্বাভাবিক, সবার ব্রেন তো সমান হবে না, তাই না? সবাই একই সাথে পারবে না। কিন্তু অ্যাটেন্ড করাটা অনেক বড় জিনিস। আপনি অ্যাটেন্ড করেন, কিছু শিখলেন, 100%-এর মধ্যে আপনি 5% শিখলেন, তাও তো উপকার হবে। আর এই যে সময়টা এখানে কাটান, দোকানে বসতে পারতেন, বড় বড় কাজ করতে পারতেন, জরুরি কাজ সারতে পারতেন, কিন্তু ওইখান থেকে এখানে বসে যতক্ষণ ছিলেন, আমি কিন্তু গতকালকে জুমায় আলোচনা করেছিলাম যে ফেরেশতা মণ্ডলী কি করে এটাকে ঘিরে রাখে, আল্লাহর রহমত ডেকে নেয় এবং আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাকিনা অর্থাৎ শান্তি বর্ষিত হতে থাকে। এই যে ফজিলত, এটা কিন্তু ওইখানে গেলে পাবেন না, এখানে আছে এটা। অতএব ভুল বুঝবেন না, কেউ হারিয়ে যাবেন না। এটা আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমি একটু অল্প সময় বলে দিচ্ছি প্রশ্নগুলো। লোকমান হাকিম কি একজন নবী ছিলেন? উত্তর দেওয়া আছে, না, তিনি নবী ছিলেন না। সূরা লোকমানের আয়াত সংখ্যা কত? 34। সূরা লোকমান মক্কায় অবতীর্ণ হয়। যেখানে উত্তরটা আছে সেখানে দেখেন একটু গাঢ় কালি দেওয়া আছে, এগুলো উত্তর আপনাকে মুখস্থ করে আসতে হবে। তারপরে আলিফ লাম মিম, এটাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আপনাকে প্রশ্ন করা হবে আলিফ লাম মিম কোরআনে বিভিন্ন জায়গা আছে, এগুলো কি বলা হয়? আপনাকে মুখস্থ করতে হবে, হুরুফে মুকাত্তাআত বলা হয়। আচ্ছা, হুরুফে মুকাত্তাআতের কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। যদি জিজ্ঞাসা করা হয় যে হুরুফে মুকাত্তাআতের অর্থ আছে, নাই, শর্ট উত্তর। তারপরে লাহওয়াল হাদিস এর অর্থ কি? সূরা মুনাফিকুনে লাহওয়াল হাদিস শব্দটা আসছে, এর অর্থ হলো গান বাজনা। গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। আপনাকে জিজ্ঞাসা করা হবে গান অন্তরে কি সৃষ্টি করে? আপনাকে বলতে হবে মুনাফিকি সৃষ্টি করে, নিফাকি। লোকমান একজন কৃতদাস ছিলেন। জিজ্ঞাসা করবে লোকমান কি ব্যবসায়িক ছিলেন নাকি কৃষক ছিলেন নাকি কৃতদাস ছিলেন? আপনি উত্তর দিবেন কৃতদাস ছিলেন। লোকমান ছাগল চড়াতেন, মানে কি করতেন, তার কাজটা কি ছিল? ছাগল চড়া, বকরি চড়াতেন। সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। যারা এখানে ছিলেন তারা বুঝবেন। শিরকের গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না, দেওয়া আছে এখানে। তারপরে পিতামাতা শিরিক করতে বাধ্য করলে তাদের কথা মানা যাবে না। মানা যাবে? আচ্ছা, মানা যাবে না। পিতামাতার কোন কথা মানা যাবে না? কোন কথা মানা যাবে না? শরীয়ত বিরোধী কথা মানা যাবে না। ইসলাম গ্রহণের কারণে কার মা রাগ করেছিলেন? কার মা? সাদ বিন আবি ওয়াক্কাস। আমরা কিন্তু সূরা লোকমান আলোচনা করেছি। মুশরিক পিতামাতার সাথে কি খারাপ ব্যবহার করা যাবে? না। মুশরিক পিতামাতার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কি মুসলিম সন্তানের? হ্যাঁ, মুসলিম সন্তানের, যদিও মুশরিক পিতামাতা।
লোকমান তার সন্তানকে কয়টি বিষয়ে উপদেশ প্রদান করেন? 10টি বিষয়। আমল কবুলের শর্ত প্রধানত কয়টি? কি বলেছিলাম একটু আগেই? 2টি, এখানে আছে। নির্ধারিত সময়ে সালাত আদায় করা কি? নফল, সুন্নত, ওয়াজিব? কোনটা? ওয়াজিব। কোরআনের আয়াত আছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধে বাধা আসলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। রাইট। যে নিজের বড়াই অন্যের কাছে করে তাকে ফাখুর বলা হয় আরবিতে। কোরআনে ছিল সূরা লোকমানে, আমি ফাখুর শব্দের ব্যাখ্যা করেছিলাম। যে নিজের বড়াই অন্যের কাছে করে তাকে ফাখুর বলে, আর যে নিজেই নিজেকে বড় মনে করে তাকে মুখতাল বলে। আমি কিন্তু প্রশ্ন করব, দেওয়া আছে এখানে উত্তর। কোন বস্তুকে কোনো বিশেষ কাজে বাধ্যতামূলক নিয়োজিত করাকে তাসখির বলে? কি বলে? তাসখির। মক্কায় কাফেররা কি আল্লাহকে বিশ্বাস করত? মক্কার কাফের আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ কোরআনে বলছে, তাদেরকে জিজ্ঞাসা করো এটা সৃষ্টি করেছে কে, আকাশ জমিন কে সৃষ্টি করেছে? তারা উত্তর দিবে আল্লাহ। কোরআনে আছে। কিন্তু তারা ইবাদত করতো না আল্লাহর। আল্লাহ সৃষ্টি করছে, রব মেনে নিত, তাওহীদের রুবুবিয়্যাহ মানত, মানে আল্লাহ রব, তিনি সৃষ্টি করেছেন, খাওয়ান, সব বিশ্বাস করে। কিন্তু ইবাদত যে আল্লাহর করতে হবে, পূজা আল্লাহর করতে হবে, এটা তারা মানত না। আর তাওহীদুল আসমাই ও সিফাত, এটা তো তাদের গন্ডগোল ছিল। এখানে প্রশ্ন কি আছে? মক্কায় কাফেররা কি আল্লাহকে বিশ্বাস করত? হ্যাঁ, বিশ্বাস করত। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার তাওহীদের নাম: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমাই ও সিফাত। দেওয়া আছে এখানে। সমস্ত মানুষকে সৃষ্টি করা একটি মানুষকে সৃষ্টি করার মতোই সহজ। এটা কার বাণী? আল্লাহর নাকি রাসূলের? আল্লাহর বাণী। কোরআনে সূরা লোকমানে আছে। মহান আল্লাহ কোনো কিছুকে সৃষ্টি করতে চাইলে কিভাবে সৃষ্টি করেন? রাইট, বলেন হও আর হয়ে যায়। হ্যাঁ, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিককে? এটা সহজ, সবাই পারবেন। কোন কোন নবী তার পিতাকে সাহায্য করতে পারবে না? কোন কোন নবী, মানে একের অধিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আমাদের নবীর পিতা কিন্তু মুশরিক, আপনারা জানেন। অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না। আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও কি মুশরিক, তারা তাদের কোনো উপকারে আসবে না। কোন কোন নবী তার পিতাকে সাহায্য করতে পারবে না? ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাতা কি জান্নাতে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কি জান্নাতে যাবে? হ্যাঁ, না। তিনি সহিহ মুসলিমের হাদিস এবং তাফসিরে এসেছে, আল্লাহ রাসূল মায়ের জন্য দোয়া করতে গেছিলেন কবরে। আল্লাহ বলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মুমিনদের জন্য এবং নবীর জন্য এবং মুমিনদের জন্য শোভনীয় নয়, জায়েজ না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য কি করবে? ইস্তেগফার করবে, এটা জায়েজ না। অতএব তারা জানা, মুসলিম শরীফে সহিহ হাদিস আছে, ক্লিয়ার করে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জাহান্নামে যাবে। পিতা পুত্র ঈমানদার হলে পরকালে একে অন্যের সাহায্য করতে পারবে? হ্যাঁ, পারবে। শর্তটা কি? ঈমানদার হতে হবে। আচ্ছা, সূরা লোকমানে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, এমন কয়টি বিষয়ের কথা বলা হয়েছে? সূরা লোকমানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এই যে জানে না আল্লাহ ছাড়া অন্য কেউ, এরকম কয়টি বিষয়ের কথা বলা হয়েছে? 5টি। সূরা লোকমানের শেষ দেখবেন, শেষ আয়াতে 5টি জিনিস কথা বলা হয়েছে। সূরা হুজুরাত এটি মাদানী নাকি মক্কি সূরা? মাদানী সূরা। বনি তামিম গোত্রের শাসক নির্ধারণ করতে গিয়ে কোন দুজনের মাঝে ঝগড়া হয়? বনু তামিম গোত্রের শাসক নির্ধারণ করতে গিয়ে কোন দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়? আবু বকর, ওমর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে কি ঝগড়া হয়? এই পরিপ্রেক্ষিতেই সূরা হুজুরাতের প্রথম আয়াত নাজিল হয়। আচ্ছা, তারপরে রসুলের সুন্নাত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে হুকুম কি? রসুলের একটা সুন্নাত আপনি যদি ঠাট্টা বিদ্রূপ করেন, এর হুকুম কি? বিধানটা কি? সে কি হয়ে যাবে? লোকটা মুনাফিক হবে, মুশরিক হবে, কাফের হবে, নাকি পাপাচারী হবে? দিন থেকে বের হয়ে যাবে, মানে কাফের হয়ে যাবে।
রসুলের সুন্নত নিয়ে আমরা যেন সাবধান করে ঠাট্টা বিদ্রুপ না করি। অনেকে দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মহিলাদের বোরকা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না? হারাম, ইসলাম থেকে বের হয়ে যাবে, তো কঠিন বিষয়। রসুলকে ঘরের পিছন থেকে ডেকেছিল কোন গোত্রের লোকেরা? রসুলকে ঘরের পিছন থেকে ডেকেছিল কোন গোত্রের লোকেরা? বনি তামিম, বনি তামিম গোত্রের। কেউ কোনো সংবাদ দিলে সেটা যাচাই বাছাই করতে বলেছেন, এটা কোন সূরার আয়াত? সূরা হুজুরাত, এই যে আমরা যে সূরা আলোচনা করছি। মানুষের গীবত করা এটা কোন ধরনের অপরাধ? বড় ধরনের অপরাধ, কবিরা গুনাহ। দেওয়া আছে এখানে। কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। এখানে 40টি প্রশ্ন আছে, অতএব আপনারা প্রত্যেকে এই প্রশ্নের উত্তর ঠিক করে আসবেন। তবে এটা এখানে যারা অংশগ্রহণ করে না তাদের জন্য নয়, লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। এই প্রশ্ন শুধুমাত্র কোরআনের সূরা ভিত্তিক তাফসীর আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে, আপনারা ইনশাল্লাহ এটা নিয়ে নেবেন। আমি দিয়ে দেন সবাইকে, দিয়ে দেন একটা, আমাকে দিয়ে নেবেন। শেষ আলোচনা শেষ হয়নি।